আমরা এই সমস্যাটার সমাধান করব। আমরা কোনো বাঞ্ছর এসে আপনাদের এমন কথা বলবো না। আজ সকালে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জের চৌধুরী বাড়িতে অবস্থিত ইউনাইটেড নিডওয়্যারাস লিমিটেডের শ্রমিকরা। এ সময় তারা ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়, বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয়। শ্রমিক সংগঠন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দ মালিকপক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করেন এবং ইউনাইটেড নিডওয়্যার্স কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। তোমরা হয়তো বেতন বিশুদ্ধ দিন পাও নাই, মনে কষ্ট থাকতে পারে। তোমরা অনেক মানুষের কথাবার্তা শুনছো, বাড়িওয়ালার কথা শোনো, ভাড়া খাইছো, এইসব দোকান বাকি খাইছো, দোকানদারের কথা শোনো। কিন্তু আমি নিজে ইচ্ছা করেও কোনোদিন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চিন্তা করি নাই। ফেডারেশন লোকজন আছে, প্রশাসন আছে, সবাই জানে যে প্রিমিয়াম ব্যাংকের যে সমস্যাগুলো আছে, এই কথা শোনো, কথা বললো না, কথা শোনো। এখন এই জিনিসটার জন্য আসলে 5:30টার সময় বলছে টাকা দিবে, 5:30টার পরে যখন হেড অফিস থেকে না করে দিছে, তখন আমার তো আর এইভাবে কোনো ক্ষমতা নাই। কারণ আমার অ্যাকাউন্টে টাকা থাকতো, বলতাম রবিবার দিন তোমাদেরকে টাকা দিয়ে দেবো, তোমরা রবিবার দিন এসো। অতএব কথা রয়েছে না, এই যে 5:30 তুমি যেটা বলছো ঠিক আছে, এটা আমি সাথে সাথে বলছি। এখন ওনারা কিভাবে কি ডাইভার্ট করছে এটা আমি জানি না। এর জন্য যদি ওনারা শোনো কথা শোনো, যদি কোনো ভুল করে থাকে তাহলে এটা তোমরা মনে ধরো না। তোমাদেরই স্যার, তোমাদেরই সবকিছু তোমাদের সবসময় পরিচালনা করে। অতএব কথা রয়েছে, আমি শেষ ওই সময় বলে দিছি যে কোনো উপায়ে হোক আগামী বৃহস্পতিবারের মধ্যে তোমাদের বেতন দিয়ে দেবো। তোমাদের গত মাসের আগের মাসের পয়সা দিয়ে দেবো, আর গত মাসের পয়সাটা 15 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দিয়ে দেবো। পরের মাসের বেতন 10-12 তারিখের মধ্যে দিয়ে দেবো। এই যে কথা। এ সময় শ্রমিকদের দাবি নিরসনে মুখ্য ভূমিকা পালন করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি FM আবু সাইদ। আমি বলবো, বর্তমান চাকরির সমস্যা খুব প্রকট। ইউরোনিট সোর্সিং এ ইউরোটেক্সে যখন 27 জন শ্রমিকের বেতন দেওয়ার সমস্যা ছিল, তাদেরকে পর আমি 2 দিন বুঝিয়েছিলাম। অল্প কয়েকটা উচ্ছৃঙ্খল ছেলের কারণে ওখানে 196 জন শ্রমিকের চাকরি গেছে। শুধুমাত্র তারা ভালো কথাগুলো, সঠিক কথাগুলো বুঝতে পারে নাই। 2-4 জন স্বার্থন্বেষী মহল, তারা যখন এই ফ্যাক্টরিকে জিম্মি করবে, এই ফ্যাক্টরি মালিক যখন 13-র 1 ধারায় বন্ধ করবে, তখন এখানে সেনাবাহিনী, পুলিশ প্রশাসন এই ফ্যাক্টরির নিরাপত্তা দিবে। আর যারা উচ্ছৃঙ্খল করবে, আমাদের শ্রমিক ভাই বোনদের নামে মামলা যদি হয়, আমাদের শ্রমিক ভাই বোনেরা যদি জেলে যায়, আমাদের কষ্ট লাগবে। কিন্তু আমাদের বুঝতে হবে, যেখানে বছরের পর বছর আমরা চাকরি করেছি, সেই মালিক এসে আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করেছে, আমাদের কাছে সহযোগিতা চেয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। এবং এই সময়টা আপনাদের যে দাবিগুলো পর্যায়ক্রমে মেনে নিবে, এই মালিক বলেছে। এতেও যদি তোমাদের মনের জ্বালা না মেটে, তোমরা স্যান্ডেল দিয়ে আমারে কত সময় মারো, এরপরে কিন্তু আর কোনো কথা থাকে না। মালিকের সর্বশেষ কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। আপনারা যার যার ডিউটি করবেন, এটা আমাদের পরামর্শ, এটা আদেশ না। আপনাদের কাছে আমাদেরও অনুরোধ, যেহেতু মালিক অপারগতা স্বীকার করেছে এবং আমরাও সাথে থেকে, আমরাও কোন জায়গা থেকে মালিক টাকা অ্যারেঞ্জ করতেছে, আমরাও সহযোগিতা করে যাতে বৃহস্পতিবারে এই টাকাটা গত মাসেরটা দিতে পারে, আর আগামী মাসের 15 থেকে 18 তারিখের মধ্যে যেন এই মাসের বেতন দিতে পারে। এরপরের মাস থেকে 10 তারিখের ভিতরে যাতে তারা আসতে পারে। আমরা মালিকের সাথে থেকে আপনাদের পক্ষে ওনাদের বুঝায় সহযোগিতা করে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারে, আমরা এই ভূমিকাটা পালন করব। এখন আপনাদের কাছে আমি অনুরোধ করব, কোন উস্কানি দাতার উস্কানিতে যদি আপনারা পা দেন, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। কারণ আমরা সমস্যার সমাধান করতে যে দেখেছি, আমরা 165 জন শ্রমিক IFS তাদেরকে মানাতে পারি নাই।
কয়েকজন শ্রমিকের কারণে 4000 শ্রমিক জিম্মি ছিল। সেই শ্রমিকদের ছাঁটাই করতে বাধ্য হয়েছে, ডিসি অফিস থেকে নির্দেশ দিতে বাধ্য হয়েছে। ওই মিটিং এ কিন্তু আমরা ছিলাম, কারণ আইন যেহেতু সবার জন্য সমান, আইন যদি মালিক ভঙ্গ করে, আমরা মালিকের বিরুদ্ধে যেমন আছি, আইন আমাদের শ্রমিকদের ভিতর যদি কেউ ভঙ্গ করে, আইন অমান্যকারীকে কি কেউ সমর্থন করবে? আমরা এখানে মালিক হোক শ্রমিক হোক, আমরা কি কেউ আইনের ঊর্ধ্বে? আপনাদের সামনে আমি যে কথাগুলো বলছি, এখানে অনেক ক্যামেরায়, এই যে সাংবাদিকদের ক্যামেরায় বন্দী হচ্ছে, আমার এই কথাগুলো সারা বাংলাদেশের মানুষ শুনবে। আপনার মালিক যে কথাগুলো বলে গেছে, সারা বাংলাদেশের মানুষ শুনবে। এরা সারা বাংলাদেশের মানুষ তখন কি বলবে? মালিক যেহেতু ব্যাংকের কারণে এই অপারগতা স্বীকার করে গেল, মাপ চেয়ে গেল, সহযোগিতা চেয়ে গেল, এমনকি জুতা পিটার কথা বলে গেল, এরপরেও শ্রমিকরা মানলো না। এতটুক ছাড় আপনারা যেহেতু এত ছাড় দিতেন, এতটুক ছাড় যদি আপনারা না দেন, মানুষ কি আপনাদের পক্ষে বলবে না বিপক্ষে বলবে একটু ভাববেন। সুতরাং যারা দায়িত্বশীল শ্রমিক ভাই ও বোনেরা আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, এই ফ্যাক্টরির উৎপাদন যেহেতু আপনাদের বেতন দিতে পারছে না, তার মানে বিপদে আছে। আপনারা যদি আরো কাজ বন্ধ করে রাখেন, এই ফ্যাক্টরিটা আরো বিপদে পড়ে যাবে, আপনাদের টাকা দিতে আরো বিঘ্নিত হবে। আর যদি আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করে এই শিল্পের চাকাগুলো সফল রাখেন, যে আমরা কষ্ট করেছি, আরো বৃহস্পতিবার পর্যন্ত কষ্ট করব, বৃহস্পতিবারে যদি মিস হয়, আপনাদের নিয়ে এই টাকা আদায় করার জন্য যেখানে যেখানে যাওয়া লাগে, যা যা করা লাগে, সেটা আমরা আপনাদের সাথে থেকে করব। আমরা বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এই ওয়াদা আপনাদেরকে দিচ্ছি। এবং আমরা শুধু ওয়াদা দিয়েই থেমে থাকি না, আমরা শ্রমিকের পকেটে টাকা না যাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকি, আমরা ডিসি অফিসে থাকি, কলকারখানায় থাকি, বিকেএমই গ্রাহক ঘটি, যেখানে যা করা লাগে আমরা জীবন ফাঁসি রেখে আপনাদের জন্য করব, কথা দিলাম। সংগ্রামী শ্রমিক ভাই ও বোনেরা, আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমা করে দিবেন। দুনিয়ার মজদুর এক হও। ফারজানা আক্তার, ডেইলি নারায়ণগঞ্জ।